দেশের এখন প্রতিটি জায়গাতে এই যে সিমটা দেখতে পাচ্ছেন, এই সিম কিন্তু পাওয়া যাচ্ছে। সিমের কিন্তু সুযোগ সুবিধা অনেক রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে কিভাবে আপনার ফোনে এই সিম অ্যাক্টিভেট করবেন সেই পুরো বিষয়ে ইন ডিটেইলে একদম প্র্যাকটিক্যালি দেখাবো। সেই সাথে এই সিমটা কিভাবে কোন জায়গাতে পাওয়া যাবে, এই সিমটা পাওয়ার জন্য কত টাকা খরচ হবে, এই পুরো বিষয়ে যাবতীয় ইন ডিটেইলে থাকবে আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকলে আশা করছি সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। তো চলুন আর দেরি না করে আমরা মূলত যাচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতিনিয়ত আপডেটগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ফোনে আপনি নিজে কিভাবে সিম অ্যাক্টিভেট করবেন এই বিষয়টা একদম প্র্যাকটিক্যালি একটু পরে দেখাচ্ছি। প্রথমত আমরা জেনে নেব এই যে আমার হাতে যে সিমটা রয়েছে, এই সিমটা আমরা কিভাবে কোন জায়গা থেকে পেয়েছি, কত টাকা লেগেছে, এমনকি আপনি কিভাবে কোন জায়গা থেকে কত সহজে আপনি পেতে পারেন, এমনকি কত টাকা লাগবে এই বিষয়টি। তো প্রথমত আমরা এটা যে সিমটা রয়েছে এটা হচ্ছে স্কিতর একটি সিম। এটা হচ্ছে গ্রামীণের একটি প্রোডাক্ট। তো আপনারা চাইলে গ্রামীণের যে কোনো জিপি সেন্টার থেকে নিতে পারবেন। তবে অন্যান্য অপারেটর কিন্তু আপনি সিম নিতে পারবেন, যেমন রয়েছে রবি, বাংলালিংক, এমনকি টেলিটক রয়েছে। তবে টেলিটকের ক্ষেত্রে এখানে ঢাকা ক্যাপিটাল এখানে কিন্তু অ্যাভেলেবল রয়েছে দুইটা ব্রাঞ্চে। তবে অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু এখনো অ্যাভেলেবল নয়। তবে অন্যান্য অপারেটর সিম কিন্তু, অর্থাৎ সিমটা কিন্তু আপনি অন্যান্য অপারেটর থেকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু নিতে পারবেন। তো এই যে সিমটা নেওয়ার জন্য আপনাকে সরাসরি শ্বশুরে যেতে হবে জিপি সেন্টারে। অর্থাৎ আপনি যদি গ্রামীণের সিম নিতে চান, অন্যান্য অপারেটর সিম নিতে চাইলে আপনি কিন্তু সেই সেন্টারে কিন্তু যেতে হবে। তো আমি গেছি স্কিত, মনে হচ্ছে গ্রামীণের যে জিপি সেন্টার রয়েছে সেখানে। তো সেখানে কিন্তু আমি এটাই রিপ্লেস করেছি। আপনার চাইলে একদম রিপ্লেস না করে কিন্তু নতুন একটি সিম নিতে পারবেন। তো নতুন যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনার কস্ট পড়বে 200 টাকা। এমনকি যদি রিপ্লেস করে থাকেন তাহলে আপনাকে 99 টাকার মধ্যেই আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে। এছাড়া যদি আপনি স্টার বা জিপি স্টার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগছে না, একদম ফ্রিতে কিন্তু ফ্রি অফ কস্টে আপনাকে একটি সিম কিন্তু প্রোভাইড করা হবে। তবে অন্যান্য অপারেটর কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস কিন্তু হতে পারে। তো এখন আমি যেই ভিডিওটি রেকর্ড করছি নভেম্বর 2024। তবে টেলিটকের ক্ষেত্রে দেখা গেছে দুইটা ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এখন অবধি কোনো ডিস্ট্রিক্ট কিন্তু এখন ঢাকা ছাড়া অন্যান্য জায়গাতে পাওয়া যাচ্ছে না। তবে আপনারা একটু কোর্স নিলে কিন্তু এই পুরো বেশি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। ওকে, এখন আমরা আসবো কীভাবে আসলে এই যে সিমটা আপনার ফোনে কীভাবে নিজেই একদম খুব সহজে অ্যাক্টিভেট করবেন সেই প্রসেসটি এখন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি একদম প্র্যাকটিক্যালি। তো এই সিমটাকে কানেক্ট করার জন্য এটার মধ্যে একটা স্ক্যানার কোড কিন্তু রয়েছে, এটাকে ওপেন করে নিতে হবে। তো আমরা এটাকে খুলে নিচ্ছি। খোলার পরে আমরা কিন্তু এখানে স্ক্যানার কোডটা কিন্তু দেখতে পাচ্ছি। এই কোডটাকে স্ক্যান করতে হবে সেটিংসে গিয়ে সিম যে অ্যাড করার অপশন রয়েছে সেখানে। এটাই মূলত মেন যে সিমটা যে ফিজিক্যাল থেকে, এটা মূলত সিমের যে স্ক্যানার কোড হচ্ছে এটি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে স্ক্যানার কোড রয়েছে এটা টোটাল এখানে দুইবার স্ক্যান করা যাবে। যদি আপনি অলরেডি একবার স্ক্যান করে অ্যাক্টিভ করে ফেলেন, এক্ষেত্রে দ্বিতীয়বার মতো আর একবার সুযোগ পাবেন। দুইবারই কিন্তু আপনি টোটাল এখানে দুইবার স্ক্যান করার সুযোগ পাবেন। লিমিট ক্রস হয়ে গেলে পরবর্তী কিন্তু আবার আপনাকে সিম কানেক্ট করার জন্য সেন্টার থেকে কিন্তু আবার গিয়ে এই যে সিমটা কিন্তু স্ক্যানার কোডটাকে নিয়ে আসতে হবে বা সেটার জন্য কিন্তু পে করতে হবে। এছাড়া যদি আপনি যদি চান যে সিম চালাবেন না, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই, আপনি আবার এটাকে কনভার্ট করে ফিজিক্যাল সিমে কিন্তু কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। তো এই বিষয়ে আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরও ইনফরমেশন বা প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। সেজন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবে। এটাকে স্ক্যান করে নেব। তো সেজন্য আমরা চলে যাব সেটিং অপশনে। ফার্স্ট অফ অল আমরা চলে আসবো এখানে মোবাইলের যে সেটিং অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে। এখানে আসার পরে আমরা একদম একটু নিচে চলে আসবো। নিচে আসার পরে আমরা দেখতে পাচ্ছি মোবাইল সার্ভিস, এখানটাতে আমরা ক্লিক করব। এখানে আসার পরে আমরা একদম একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাড সিম। এখানে আমরা একটা ফিজিক্যাল একটা সিম দেখতে পাচ্ছি, এমনকি আরেকটি সিম কিন্তু অ্যাড করা যাবে। এমনকি এখানে মাল্টিপল কিন্তু সিম অ্যাড করা যায়। যাই হোক, আমরা এখন সিম এখান থেকে অ্যাড করব, সেই জন্য আমরা অ্যাড সিমে ক্লিক করব। অ্যাড সিমে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে, সেট আপ মোবাইল সার্ভিস। এখানে দেখতে পাবেন দুইটা অপশন কিন্তু রয়েছে, ট্রান্সফার ফ্রম নিয়ার বাই আইফোন। অর্থাৎ অন্য কোনো আইফোনে যদি আপনার এই সিমটি কানেক্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু অ্যাক্টিভেট করা যাবে। তারপরে আমরা যেহেতু একদম ফিজিক্যাল, আমাদের মধ্যে একটি স্ক্যানার যে কোড রয়েছে ইউজ কিউআর কোড, এটাতে স্ক্যান করতে হবে। তো আমরা এখানে বাই ডিফল্ট ভাবে ইউজ কিউআর কোড এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে এখানে স্ক্যানারে কিন্তু অপশনে কিন্তু পাওয়া যাচ্ছে। তো এখানে একটু দেওয়ার পরে একদম কিন্তু একটু লোড নিবে। তো আমাদের যে কিউআর কোডটা এটাকে স্ক্যানার দ্বারা মাত্রই কিন্তু এটা অ্যাক্টিভেটের কিন্তু অপশন কিন্তু এখানে চলে আসছে। অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভেট সিম। তো এখানে দেখা যাচ্ছে ইউর নিউ সিম ফ্রম গ্রামীণ ইজ রেডি টু অ্যাক্টিভ। তো তার জন্য আমরা এখানে কন্টিনিউতে চলে আসবো। কন্টিনিউতে আসার পরে একটু লোড নিবে, এটা
প্রসেসিং হবে একটু, তারপর কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। কানেক্টিং টু নেটওয়ার্ক। ও এখানে কিন্তু চলে আসছে আমাদের নাম্বার সহ সব কিছু। এখানে কিন্তু ইনফরমেশন চলে আসছে, মোবাইল প্ল্যান সেট আপ কমপ্লিট, টার্ন অন আই মেসেজ। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মোবাইল প্ল্যান সেট আপ কমপ্লিট, ইউর গ্রামীণফোন ইসিম ইজ নাও অ্যাক্টিভ অন দিস আইফোন। তো আমাদের এই আইফোনটাতে কিন্তু আমাদের যে ইসিম রয়েছে সেটা কিন্তু অলরেডি একদম ফুলফিলভাবে একদম কমপ্লিটলি এটাকে এখানে আমাদের অ্যাক্টিভেট হয়েছে। এখানে আমরা এখন আমরা এখানে ডান করে নেব। ব্যাস কাজ শেষ। আমরা কিন্তু এখানে দুইটা সিম কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি মোবাইল ডাটা প্রাইমারি কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে ম্যানুয়ালি বেশ কিছু সেটিং কিন্তু করে নিতে পারবো। এখানে আমরা কোন সিমটাকে এখানে প্রায়োরিটি বা ম্যানুয়ালি আমরা নিতে পারবো, সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখান থেকে মোবাইল ডাটা সার্ভিং আমরা সুইচিং এটা অন করে দিলাম। দেন হচ্ছে বাই ডিফল্ট ভয়েস লিমিট, এখানে কিন্তু আমরা ম্যানুয়ালি সব কিছু ইনফরমেশন কিন্তু আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিম জি রয়েছে, এখানে একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে পার্সোনাল, এমনকি সেকেন্ডারি, সব কিছু কিন্তু ইনফরমেশন আছে। এমনকি এটা আমরা যে কোনো সময় অফ অন কিন্তু আমরা করে রাখতে পারবো। যে কোনো একটি সিম বা দুইটা সিম চালালে আমরা দুইটা সিম ইউজ করতে পারবো। এমনকি আরও যদি আমরা ই সিম ইউজ করতে চাই তাহলে আমরা অ্যাড ই সিমে ক্লিক করে আরও ই সিম আমরা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবো। এছাড়া যদি একটি সিম চালাতে চাই সেক্ষেত্রে যে কোনো সময় আমরা এটাকে অফ অন কিন্তু আমরা করে নিতে পারবো। ওকে, তো এই হচ্ছে খুব সহজ কিছু মাধ্যমের মাধ্যমে ই সিম কিন্তু মোবাইলে কানেক্ট করা যাচ্ছে বা অ্যাক্টিভেট করা যাচ্ছে। তো এই ধাপগুলি অনুসরণ করে সকল কিন্তু ই সিম কিন্তু অ্যাক্টিভেট করে নিতে পারবেন। তারপরে এই বিষয়ে যদি প্রবলেম মনে হয় অবশ্যই কমেন্ট সেকশন জানানোর চেষ্টা করবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।